Hello, Assalamu alaikum everyone. How are you? I hope all fans welcome to my Borsele Facebook page and YouTube channel. Today I have right now Busatin and I am going to Dialal Moharok. আপনাদেরকে একটা জিনিস দেখাবো, বিশেষ করে এই যে দেখতেছেন এটা হলো দিয়ালাল মোহারক যাইতে যে নতুন রাস্তা করছে, হাই রোড করছে। আসলে রাস্তাটা দেখে আমি অবাক হয়েছি, অনেক বড় হাই রোড করছে। এই রোডে আপনি কোনো সিগন্যাল ছাড়াই আপনি একটা না প্রায় 120 গাড়ির টাইনে আপনি যাইতে পারবেন দিয়ালাল মোহারকে। আপনি বুসাটিং এর এইখান থেকে এই সিগন্যালটা পারিয়ে আপনি ডাইরেক্ট সোজা ডাইনিক যাইয়া এই মোসারা পারিয়ে আপনি সোজা এই রওনা দিলে একবারে দিয়ালাল মোহারকের সিগন্যালের কাছে যাইতে পারবেন কোনো সিগন্যাল ছাড়াই। আপনি যদি বুসাটিং থেকে আপনি দিয়ালাল মোহারকে যান, শুধু 5 মিনিট লাগবে। 5 মিনিটের ভিতরে আপনি যাইতে পারবেন দিয়ালাল মোহারকের বড় সিগন্যালের কাছে। আর বিশেষ করে আপনি যদি এই ভিতরের রাস্তা দিয়ে যান, আগে যে রাস্তা দিয়ে যাইতেন এয়ারপোর্টের যে সাইড দিয়ে আসলে আমরা যাইতাম, ওই সাইড দিয়ে গেলে ওইখানে অনেক জ্যাম থাকে, তাই আসলে ওই জায়গা দিয়ে যাইলে অনেক দেরি হয়ে যায়। যদি আপনার আলদিয়ারে যান আর সামায় যান তাহলে ওই দিক দিয়ে গিয়া আপনি পোষাইবো। আর এই দিক দিয়ে গেলে আপনার সবচেয়ে বেশি ইজি হইব দিয়ালাল মোহারকে গেলে। আর এই দিক দিয়ে রাস্তাটাই খুবই ইজিলি যাওয়া যায়, আপনার এই জায়গায় কোনো জ্যাম থাকে না, সব সময় ফাঁকা থাকে রাস্তা। অনেক বড় রাস্তা, ওই সাইডে অনেক বড়, এই সাইডে অনেক বড়, ঠিক আছে। এটা করছে বুসাটিনের মানে মরুভূমির মাঝখান দিয়ে এই রাস্তাটা করছে। আর রাস্তাটা করার পরের থেকে আসলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়েছে, আমরা তাড়াতাড়ি দ্রুত অর্ডারটা নিয়ে যাইতে পারি আসলে কাস্টমারের কাছে। আমার কাছে ভালো লাগছে এই রাস্তাটা আসলে করার পরে। এই ফার্স্ট টাইমে না আসলাম, এসে দেখলাম যে না, এই রাস্তাটা আসলে অনেক বড়, 4 থেকে 5টা গাড়ি একসাথে যাইতে পারবো এই রাস্তাটা দিয়া, এত বড় করছে। তো সাইডে অনেক জায়গা আছে। আর বিশেষ করে এই রাস্তাটা যারা এখনো আসেন নাই, এই রাস্তাটা দিয়ে একদিন হলেও আসবেন, আপনারা বুঝতে পারবেন এই রাস্তাটা তো অনেক দ্রুত যাওয়া যায়। যাদের দিয়ালাল মোহারকে অর্ডার নিয়ে যান, আপনি মানামা থেকে যদি আসেন আপনি এই রাস্তা দিয়ে আসতে পারেন। আবার যদি আপনি দেখা গেল যে দিয়ালাল মোহারক থেকে আপনি মানামা যাবেন, ডিপ্লোম্যাটিক এরিয়া আইবেন বা এভিনিউতে আইবেন, আপনি এই রাস্তা সোজা চলে যেতে পারবেন ইজিলি। আর এই রাস্তা দিয়ে গেলে আপনি যে জায়গায় আপনার 20 মিনিট লাগবে ওই ভিতরের রাস্তা দিয়ে, এয়ারপোর্টের রাস্তা দিয়ে, আর আপনি এই জায়গায় 5 মিনিটের ভিতরে আপনি যাইতে পারবেন। আপনি অনেকটা রাস্তাই আগাইবে আর অনেক স্পিডে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় আসলে কি বলবো, আসলে বলার মতন ভাষা, এত বড় রাস্তা, মানে পুরো হাই রোড করছে এই জায়গাটা, মানে এই রাস্তাটা পুরোই হাই রোড বিশেষ করে। সো অনেকে আমারে বলতেছেন যে আমার ফেসবুক পেজের ভিডিও নাকি আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। আসলে অ্যাকচুয়ালি আমার পেজটা ডাউন হয়ে গেছে, দ্যাটস ওয়াই আসলে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটা আপনাদের সামনে যায় থাকে, তাহলে আপনারা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবসময় আমার ভিডিও দেখলে লাইক কমেন্ট যদি করেন, তাহলে যদি আপনার কাছে সবসময় ভিডিও যায়। আর আপনার ভিডিওটা দেখলে যদি দেখা গেল ভিডিওটা 4 মিনিট, আপনি 1 মিনিট হলেও দেখতে হবে, 1 মিনিট প্লাস আপনি ভিডিওটা দেখে বা লাইক কমেন্ট একটা করে দিবেন, তাহলে নেক্সট টাইম আপনার কাছে ভিডিওটা চলে যাবে। আর একটা ফলো দিয়ে রাখবেন, অবশ্যই আপনার কাছে ভিডিওটা চলে যাবে। আর অনেকে আমার কাছে এই কমপ্লেইন দিতে আপনার ভিডিও আসতেছে না আগের মতো, আসলে ভিডিও রিচ কম, এর জন্য যাইতেছে না। আপনারা ফলো দিয়ে রাখেন আমার পেজটা দেখলে। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা বড় ছেলে বাইরে রাখলে চলে আসবে বা মোটো ব্লগ রাখলেও চলে আসবে, সমস্যা নাই। তো যারা যারা নতুন আছেন তারা আমার সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন। চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আমি আসলে বিশেষ করে অনেক দিন যাবত ভিডিও বানাই নাই, আর ভিডিও না বানানোর কারণে আমার পেজটা ডাউন হয়েছে। আরেকটা হচ্ছে সার্ভার চেঞ্জ করছি, দেখা গেল যে আমি কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম, 6 মাস আগে বাড়িতে দেওয়ার পরে লোকেশন চেঞ্জ হয়েছে, তো এর জন্য আমার ভিডিও রিচ হইতেছে না। আবার লোকেশন যখন বাইরে নাড়ছে তখন আবার মানে পেজটা ডাউন হয়েছে। তো চেষ্টা করতেছি আপনাদেরকে অতি দ্রুত ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর অনেক অনেক ভিডিও আমি আসলে আপলোড দিতেছি, চেষ্টা করতেছি অনেক। এখন আস্তে আস্তে ভিডিও রিচ হইতেছে আপনাদের ভালোবাসায়। আর আমার একটু বিশেষ করে সাপোর্ট করবেন, কারণ আগের মতো আমার ভিডিওগুলো রিচ হইতেছে না, যেই কারণে সবাই আসলে ভিডিওটা দেখে ঠিকই একটা লাইক করে না, কমেন্ট করে না। তো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে ভিডিও সবসময় যাইব। আর একটা কথা বলতে ভুলে গেছি, যারা আসলে দিয়ালাল মোহারকে আসবেন তাদেরকে একটা কথাই বলি, রাত্রেবেলা ডিউটি করলে একটু সাবধানে থাকবেন। রাত্রেবেলা কুয়াশায় রাস্তাঘাট পিছুলেতে মানে স্লিপ খাওয়ার সম্ভাবনায় থাকে বেশি মোটরসাইকেলে। আপনারা এই যে দেখেন, গতকালকা একটা মোটরসাইকেল আমার সামনে মোটরসাইকেলে পড়ে গেছে।
মানে কুয়াশা, রাত্রের প্রায় বাজে 3টা বাজে, মোটরসাইকেলটা নিয়ে ওই আসলে মশার মধ্যে ব্রেক ঘুরে তুলেছিল, তখনই আসলে ওই পড়ে গেছে। তো আমি ছিলাম ওর পিছনে। তো বলবো বেশি কোনো ক্ষতি হয় নাই, কিন্তু পাওয়াটা চলে গেছে। যাই হোক, আমি দেখি, আমি তো মনে করেন গাড়ি চালাতেই ভয় করতেছে। যাই হোক, তো আমি কাস্টমারের কাছে চলে আসলাম ফাইনালি। সো কাস্টমার আগে কলিং বিল দিয়ে নেই। সো কাস্টমারে চলে আসলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, ভালো লাগলে সেক্ষেত্রে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।